নমস্কার, আমি সঞ্জীব। আজকে বলবো আপনাদের জগন্নাথের রথের ইতিহাস। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টি চাকা। চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে জগন্নাথ দেবের রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট, যাকে আমরা আনলাকি 13 বলি। প্রভু কিন্তু নিজে 13 নম্বর নিয়ে ঘোরেন। কিছু তো নিশ্চয়ই আছে বস। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য আছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগেই 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেছিলেন। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেই আসলে চাঁদ 16 কলার পরিক্রমণের মধ্য দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16 কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের যে পার্শ্ব দেবতা হিসেবে নজন থাকেন তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ ও হনুমান। পার্শ্ব দেবতাদের সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথ দেবের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম তৈলক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথে কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়া থাকে রথে জগন্নাথ দেবের। তাদের নাম কি জানেন? শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদ্রাক্ষ। রথের সারথির নাম তো দারুক আগেই বলেছি। সাধারণত ভাষায় আমরা বলি যে রথে রশি ধরে টানা হলো, কিন্তু বাস্তবিককালে বা পুরাণ মতে সেটি রশি নয়, সেটি আসলে শঙ্খচূড় নামে একটি সাপ। রথে জগন্নাথের রক্ষক হলেন গরুড়। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ। সবার আগে থাকে বলভদ্র, তারপরে থাকেন সুভদ্রা দিদি, এবং সবার শেষে থাকেন প্রভু জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ। অর্থাৎ এই রথ নিয়ে উন্মাদনা তো সারা পৃথিবীতে চলতেই থাকবে। এবং সারা পৃথিবীর মধ্যে যে 4টি বৃহত্তম রথ রয়েছে তার মধ্যে পুরীর রথ 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে মহেশের রথ, 3 নম্বরে মহিষাদলের রথ, আর 4 নম্বরে গুপ্তিপাড়ার রথ। তা আমি গুপ্তিপাড়ার রথ দেখেছি, মাহেশ দেখেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো আমার পুরীর রথ এবং মহিষাদলের রথ দেখা হয়নি। প্রভু যদি টানেন নিশ্চয়ই দেখা হবে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো ভিডিও, কেমন লাগলো অজানা বেশ কিছু তথ্য জানতে? সঙ্গে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে।